আবারও সকল বন্ধুদেরকে জানাই সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেল, যে চ্যানেলটির নাম লিটল লাইফ উইন্ডো, মানে ছোট্ট জীবনের জানলা। আর এই ছোট্ট জীবনের জানলা দিয়েই আমি সবসময় উঁকি মেরে এই জগৎকে জানার চেষ্টা করি। আর তার জন্যই বেরিয়ে পড়ি বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতাকে আমার জীবনের ভ্রমণ অভিজ্ঞতার ভাণ্ডারে সঞ্চয় করার জন্য। আজ রবিবার, আর এই রবিবারসাই সকালে আবারও বেরিয়ে পড়ব নতুন এক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। তাই আজকে কোথায় যাব, কিভাবে যাব এবং সেখানকার যাওয়ার রুট কি, সমস্ত বিষয়গুলোই কিন্তু আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব। তাই বলছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং চলুন দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আবারও সকলকে সুস্বাগতম জানাই আরও একটি নতুন পর্বে। পূর্ববর্তী পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বাড়ি থেকে NH-12 কানেক্ট করে তারপর সেখান থেকে কল্যাণী টোল প্লাজাকে পার করে তারপর সেখান থেকে আমরা সোজা ধরেছিলাম কিন্তু জাগলি হয়ে কাপা হয়ে যে আমাদের রয়েছে কল্যাণী এক্সপ্রেস, সেই কল্যাণী এক্সপ্রেসকে আমরা কিভাবে কানেক্ট করেছিলাম সমস্ত কিছুটাই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রথম পর্বটি দেখুন, আশা করি ভালো লাগবে এবং পরবর্তী পর্বটা দেখতে সুবিধা হবে। চলুন নতুন পর্বে। এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু এই যে সার্ভিস রোডটা, এটাই সোজা চলে গেল কিন্তু ব্যারাকপুর ওয়েলনেস গেট। আর এই যে সোজা রাস্তাটা, এটাই কিন্তু চলে যাবে একদম সোজা মধ্যম গ্রামের দিকে। বা এখন এই রাস্তাটা তৈরি হচ্ছে, এটা সোজা যদি তৈরি হয় তাহলে এটা কিন্তু এই আমাদের বিরাটি হয়ে সোজা একদম কানেক্ট করবে আমাদের যে বালি ব্রিজ রয়েছে সেই বালি ব্রিজে। তো আজকে যেহেতু আমাদের গন্তব্য বারাসাতের কৃষ্ণদেবপুরের শঙ্কর মিশন ও মঠ, তো আমরা আজকে এই ব্যারাকপুর থেকে বাঁদিকেই নিয়ে নেব বারাসাতের দিকে। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এদিকে যাবো, এই যে রাস্তাটা কিন্তু চলে গেল ব্যারাকপুর স্টেশনের দিকে। আর এই যে আমরা চলে যাচ্ছি কিন্তু, দেখুন আমরা ধরে নিলাম এটা মাইল ফ্লগ দেখালো 11 কিলোমিটার বারাসাত এখান থেকে, মানে যেটা বারাসাত হেলাবরতলা যে মোড়টা রয়েছে, যেটা আমাদের NH-12 এসে কানেক্ট করছে, সেখানকার দূরত্ব এখান থেকে 11 কিলোমিটার। তো চলুন, যে ডান সাইডে রয়েছে ডি বাপির বিরিয়ানি, বিখ্যাত ডি বাপির বিরিয়ানি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হেলাবরতলাতে এই যে NH-12। আমরা যদি আমডাঙ্গা হয়ে আসতাম তাহলে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা এসে এখানে কানেক্ট করতাম। যেহেতু আমরা ব্যারাকপুর দিয়ে এসেছি, এই যে হেলাবরতলা এখান থেকে আমরা কিন্তু এবার নিয়ে নেব ডান দিকে। আবার এই যে NH-12 কানেক্ট করে নিলাম, নিয়ে এবার কিন্তু চলুন দেখাচ্ছি আমি কোথা থেকে আমাদেরকে যেতে হবে। এই যে কলোনি মোড় দেখতে পাচ্ছেন, এই যে সামনে কলোনি মোড়। এই কলোনি মোড় থেকেই কিন্তু আমাদেরকে বাঁদিকে নিয়ে নিতে হবে। এই যে দেখুন, এই যে এটা সোজা কিন্তু চলে গেল আপনার মধ্যমগ্রাম যে যশোর রোড রয়েছে, সেই যশোর রোড কানেক্ট করে বিধাননগর হয়ে কলকাতায় কিন্তু আপনারা উঠে যেতে পারবেন। আর আমরা এই ধরে নিলাম ফ্লাইওভার ধরে নিলাম, এই ফ্লাইওভার ক্রস করেই কিন্তু আমরা ওপারে যাব। দিকটা রয়েছে বারাসাত স্টেশন, এই সাইডটা। আর আমরা চলে যাবো সোজা চাপাডালির দিকে।
এই যে মায়ের মন্দির, এখানে বিরাট পুজো হয় যখন কালী পুজো, বারাসাতে সেই ফেমাস কালী পুজো হয়, সেই সময় কিন্তু এখানটায় বিরাট মাপের পুজো হয়। এই দেখুন এখান থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা যেটা আমি আপনাকে বললাম যে চাপাডালি মোড়, যেটা সোজা মধ্যমগ্রাম চলে যাচ্ছে, ওই রাস্তাটাতে সোজা এখানে কিন্তু চলে আসে। আর আমরা যেহেতু বারাসাত দিয়ে আসলাম, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা বিশেষ ল্যান্ডমার্ক। ভালো করে দেখে রাখুন ল্যান্ডমার্কটা, এটা কিন্তু বিশেষ ল্যান্ডমার্ক, ভালো করে দেখে রাখুন। এই যে সামনে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো চাপাডালি মোড়। এই যে আমার সামনে দেখুন দুটো রোড দেখতে পাচ্ছেন, একটা রোড এই সাইডে গেছে আর একটা রোড এইদিকে গেছে। বলে রাখি, এইটা হলো এই রাস্তাটা দিয়ে যদি সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা রাস্তাটা সোজা বনগা পৌঁছে যাবেন। আর এই যে বাসটি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রোডটি হলো টাকি বা হাসনাবাদ রোড। এই রোডটি ধরেই কিন্তু টাকি বা হাসনাবাদে আপনারা যেতে পারবেন। আমরাও কিন্তু এই রোডটি ধরবো। চলুন, এখান থেকে দেখাচ্ছে আমাদের যে আজকের গন্তব্য শঙ্কর মঠ ও মিশন, সেটাই মাত্র 2.5 কিলোমিটার। তো বলতে পারেন অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। তো গিয়ে আমরা কিন্তু এই রোডটাই ঢুকে গেলাম এখান থেকেই, আর বেশিক্ষণ নেই, অলমোস্ট পৌঁছেই গেছি। সামনে বারাসাত বাস ডিপো বলে একটা বাস ডিপো আছে। এই যে যারা আপনারা ট্রেনে করে আসবেন, তারা এই যে এখান থেকে কিন্তু আপনারা যে অটোগুলো দেখলেন সাইডে রয়েছে, অটো বা বাস যেটাই হোক, আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে তাহলে। দেখুন আমরা পৌঁছে গেছি। এই যে তরণীটা দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণপুর রোড, শঙ্কর মঠ ও মিশন। এই তরণী দিয়ে কিন্তু এবার আমরা যে শঙ্কর মঠের যে তরণী রয়েছে, সেই তরণী বরাবর কিন্তু এবার আমরা ভিতর মিশনের দিকে এগিয়ে যাব। এখান দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। চলুন দেখি, এখান থেকে তো দেখাচ্ছে 170 মিটার, মানে জাস্ট পৌঁছেই গেছি। এই পায়ে হেঁটে আসলে হয়তো 2 থেকে 4 মিনিট লাগবে। চলুন, অলমোস্ট আমরা পৌঁছেই গেছি বলতে পারেন। এই যে এটা হলো সেকেন্ড গেট, যেটা প্রায় বন্ধই থাকে, আর এটা হলো এই যে ফার্স্ট গেট মিশনের, দেখতে পাচ্ছেন। এই যে সামনে যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মিশনের বড় গেট। তো ভেতরে গিয়ে এবার আমি আপনাদেরকে একে একে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি। মিশনের সাইডটায় রাখি, এবার রেখে আপনাকে দেখুন কত সুন্দর নিস্তব্ধ পরিবেশ এবং কত সুন্দর পরিবেশ, চারি সাইডে নিরিবিলি শান্ত